নমস্কার, অ্যাস্ট্রোইজডমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, মার্চের শেষ 15 দিনে বৃষ রাশির জীবনে স্থিতিশীলতা ও নতুন সুযোগের সমন্বয় আসতে চলেছে। আর্থিক ও ব্যক্তিগত ক্ষেত্রে সমন্বয় বজায় রেখে সফলতা অর্জনের সময় শুরু হয়েছে। তো চলুন বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। প্রথমত অর্থ এবং আর্থিক দিক পর্যালোচনা করব। তো মার্চের শেষ 15 দিনে বৃষ রাশির আর্থিক পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে। তবে মাসের শেষে খরচ বৃদ্ধি পেতে পারে। এই সময় অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা বিশেষ গুরুত্বপূর্ণ। যদি বাজেট পরিকল্পনা না করা হয় তবে সামান্য খরচও অপ্রত্যাশিত চাপ সৃষ্টি করতে পারে। সঞ্চয় ও বিনিয়োগের ক্ষেত্রে মনোযোগ দেওয়ার জরুরি। মাসের শেষ ভাগে বড় ধরনের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে পূর্ব পরিকল্পনা করা ভালো। এমন সময়ে ছোট ছোট সঞ্চয় বা দৈনন্দিন ব্যয় নিরীক্ষণ করলে আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। সংক্ষেপে, অর্থনৈতিক দিক থেকে সচেতন থাকা এবং অযথা খরচ কমানো অপরিহার্য। চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে দেখা যায় চাকরিজীবীদের জন্য মার্চের শেষ ভাগ কিছুটা চাপপূর্ণ হতে পারে। কাজের পরিমাণ বৃদ্ধি পাবে এবং মানসিক চাপও কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে ধৈর্য ও মনোযোগ বজায় রাখা জরুরি। তাড়াহুড়া বা ভুল সিদ্ধান্ত এড়াতে সময় মতো কাজ শেষ করা ও পরিকল্পনা গুরুত্বপূর্ণ। যারা ব্যবসায় যুক্ত তারা এই সময় ব্যবসার বিস্তার ও উন্নতির সম্ভাবনা দেখতে পারেন। পূর্বের কঠোর পরিশ্রমের ফল এই সময় ধীরে ধীরে পাওয়া যাবে। ব্যবসায় নতুন সুযোগ বা বিনিয়োগের প্রয়োজন হতে পারে। কাজের প্রতি নিষ্ঠা ও সঠিক পরিচালনার মাধ্যমে আপনি সামনের মাসে আরও সাফল্য নিশ্চিত করতে পারবেন। প্রেম এবং বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় মার্চের শেষ 15 দিনে প্রেম ও দাম্পত্য জীবনে বৃষ রাশির জন্য কিছু ইতিবাচক পরিবর্তন দেখা দিতে পারে। প্রেম সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও দৃঢ় হবে, যা প্রিয় মানুষের সঙ্গে বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি করবে। যারা একা আছেন তারা নতুন সম্পর্কের সম্ভাবনা বা পুরনো সম্পর্ককে নতুন করে শক্তিশালী করার সুযোগ পাবেন। বিবাহিতদের জন্য দাম্পত্য জীবনে বোঝাপড়া ও আস্থা বৃদ্ধি পাবে এবং সম্পর্কের গভীরতা আরও দৃঢ় হবে। তবে ছোটখাটো মতবিরোধ এড়াতে খোলামেলা আলোচনা করা উচিত। সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য, সহনশীলতা ও অনুভূতি বোঝার ক্ষমতা বজায় রাখলে দীর্ঘমেয়াদী শান্তি ও সম্প্রীতি সম্ভব। পরিবার এবং শিক্ষাক্ষেত্রে দেখা যায় পারিবারিক জীবনে মার্চের শেষ 15 দিনে কিছু অস্থিরতা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে ধৈর্য রাখা অত্যন্ত জরুরি। মানসিক চাপ বা ছোটখাটো দ্বন্দ্ব এড়াতে খোলামেলা আলোচনা ও বোঝাপড়ার মনোভাব গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের জন্য এই সময় পরিশ্রম ও মনোযোগ বাড়ানোর ক্ষেত্রে উপকারী হতে পারে। অধ্যয়নে নিয়মিত পরিশ্রম করলে ইতিবাচক ফলাফল আসবে। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং পারস্পরিক সহযোগিতা বজায় রাখাও গুরুত্বপূর্ণ। এই সময় মনোযোগী থাকা ও পরিকল্পিত পদক্ষেপ গ্রহণ করলে পরিবার ও শিক্ষা উভয় ক্ষেত্রে স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। স্বাস্থ্য এবং উপায় কেমন হবে? তো মার্চের শেষ 15 দিনে স্বাস্থ্য বিষয়ে সতর্ক থাকা বিশেষ জরুরি। ক্লান্তি, ছোটখাটো শারীরিক সমস্যা বা মানসিক চাপ দেখা দিতে পারে। নিয়মিত বিশ্রাম, সুষম আহার এবং হালকা ব্যায়াম স্বাস্থ্য বজায় রাখার জন্য অপরিহার্য। শারীরিক দুর্বলতা এড়াতে মনোযোগী হওয়া এবং চাপ কমানো গুরুত্বপূর্ণ। বিশেষভাবে শুক্রদেবের বীজমন্ত্র জপ করা শুভ এবং স্বাস্থ্য ও মানসিক স্থিতিশীলতার জন্য উপকারী। এছাড়া বুধবার গোমাতাকে সবুজ সবজি খাওয়ানো সুস্থতার জন্য ফলপ্রসূ হবে। এই পদক্ষেপগুলো গ্রহণ করলে আপনি মাসের শেষ ভাগের চ্যালেঞ্জগুলোকে আরও সহজভাবে সামলাতে সক্ষম হবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।